नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब आमड़ा दिए मसुर डालेर रेसिपि, तबे बेश अन्य रकम भावे। गरम भातेर साथे जदि थाके एइभावे मसुरिर डाल और एकटू आलू माखा, ताहले किन्तु आर कोनो किछुर दरकार पड़बे ना। एटा आमी तोमादेर कथा दिलाम। और तोमरा एई रेसिपि बार बार बानाबे जदि एकबार एई रेसिपिटा बानिये थाको। और आमी किभाबे आलू माखा बानाई आजके आमी सेटाओ तोमादेर साथे शेयर करब। तबे बंधुरा रेसिपिटा केउ स्किप करो ना। स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो होबे ना। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी प्रथमेई 4টে আমড়া নিয়ে নিয়েছিলাম। আমড়ার খোসাটা তুলে নিয়েছি আর আমড়াগুলো দুভাগ করে কেটে নিচ্ছি। খুব বেশি আমড়া দিলাম না, নইলে কিন্তু টকের পরিমাণটা বেশ অনেকটা হয়ে যাবে। এখানে আমি 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চাইলে ডালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমড়া। আমড়ার সাথে খুবই অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমড়াটা একটু ভাপিয়ে নেব। এইভাবে যদি আমড়াটা একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটা যে কালচে রং ধরে যায় আমড়ার ডালে ব্যবহার করলে, সেটা কিন্তু আর কোনোভাবেই হবে না। সুন্দর একটা রং থাকবে ডালের। আমড়াগুলো ভাপিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপর আমড়ার এই জলটা ফেলে দিচ্ছি আর শুধুমাত্র আমড়াগুলোই ব্যবহার করব রান্নাতে। মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মসুরির ডাল, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর এই ডালের সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর প্রায় হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল। এরপর হাতে করে খুব ভালোভাবে মশলার সাথে ডালগুলো মেখে নিচ্ছি। টমেটোটা কিন্তু ঠিক এইভাবেই গোটাই দিতে হবে। টমেটো কোনোভাবেই কেটে দেওয়া যাবে না, তখন কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। প্রথমে আগে টমেটো আর ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপর টমেটোটাকে একটু আমরা মিশিয়ে নেব ভালোভাবে, তাহলেই হয়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, ঠিক যতটা জল লাগবে সেদ্ধ হতে। যখন ফুটে উঠেছে ডালটা, তারপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যে তোমাদের একটু আমি ডালটা দেখিয়ে দিই। ডালটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোটা একটু আমি চেপে নিচ্ছি, তাহলেই কিন্তু ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। টমেটোটা মিশিয়ে নিয়েছি আর ডালটা দেখো যতটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু এতটা পাতলা থাকবে না। রান্নাটা করতে করতেই ডালটা বেশ ঘন হয়ে যাবে। ডাল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া আমড়া। আমড়াটা দেওয়ার পর আবারও প্রায় 2 মিনিটের মতো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পর তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো আমড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এখানে আমড়াগুলো একটু চেপে নিতে পারো যারা টকটা বেশি পছন্দ করো। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তবে এখানে আমি আমড়াগুলো কিন্তু চাপছি না, এই আমড়াগুলো ডালে দেওয়ার সাথে সাথেই বেশ কিছুটা টক এমনিতেই হয়ে গেছে। এরপর চলো ডালটা নাবিয়ে নিই। ডালটা নাবিয়ে নিয়ে এখানে আমি একটা ফোড়নের ব্যবহার করব। যেই ফোড়নটা দিলে এই ডালের স্বাদ ও গন্ধ সম্পূর্ণ কিন্তু বদলে যাবে। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে আড়াই চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটাও দিয়ে নিতে পারো। লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন আর রাই সর্ষে। এখানে আমি আমার পছন্দ মতো ফোড়নের ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে বেশ একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, কারণ এই ফোড়নটার জন্য পেঁয়াজটা একটু লাল করে ভাজারই দরকার, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে।
এরপর দিয়ে দিয়েছি প্রায় 8-10 কোয়ার মতো রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই কিন্তু প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু অপেক্ষা করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল। রসুনটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তখনও কিন্তু রসুনের যে সুন্দর ফোড়নের গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। ডালটা দিয়ে দেওয়ার পর 1 ফুট ফুটিয়ে নেব। 1 ফুট ফুটে গেলেই কিন্তু সাথে সাথে নামিয়ে নেব, আর বেশিক্ষণ রান্নাটা করা যাবে না। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণে, কারণ টকের পরিমাণটা বেশ অনেকটা রয়েছে। আমার মনে হয়েছে একটু চিনি দিলে বেশ ভালো লাগবে, টেস্টটা ব্যালেন্স হবে, এই জন্য দিয়েছি। তবে তোমরা না চাইলে চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। 1 ফুট ফুটে গেছে, এরপর নামিয়ে নিলাম ডালটা একদম রেডি। এরপর চলো আলু মাখাটা বানিয়ে নিই। কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে। নাড়াচাড়া করে গোটা জিরেটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। গোটা জিরের মধ্যে যখন একটা হালকা রং ধরে আসবে, তখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা পোস্তটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটা নাবিয়ে রেখে দিচ্ছি। যেই থালাতে আলুটা রেখেছি সেই থালারই একটা সাইডে এটা রেখে দিলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু প্রথমে পেঁয়াজটা ভাজার আগে তেলের মধ্যে 2-3টে যেমন ঝাল খাও সেই বুঝে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতে পারো। তবে এখানে আমার শুকনো লঙ্কা ভাজা রয়েছে আগের থেকে, এই জন্য আর আমি শুকনো লঙ্কাটা ভাজলাম না। পেঁয়াজটা বেশ লালচে রং ধরিয়ে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর এখানে দেখো ভাজা লঙ্কা মাখাটা একটু দিয়ে দিয়েছি। এরপর অল্প একটু লবণ দিয়ে জিরে আর পোস্তটা একটু দলে নিলাম। তারপর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু, যাতে পেঁয়াজের মধ্যেও লবণটা খুব ভালোভাবে হয়ে যায়। এরপর আলুর সাথে মেখে নিলাম। এইভাবে আলু মাখাটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি এইভাবে আলু মাখি, তোমরা কিভাবে আলু মাখো অবশ্যই আমায় কমেন্টে জানিও কিন্তু। আর এই রেসিপিটা একবার যদি গরম ভাতের সাথে বানিয়ে খাও তাহলে আর কোনো কিছুর দরকারই পড়বে না। আলুটা মাখা হয়ে গেছে, আর এই ডালটা কিন্তু একটু ঘন হয়, একদম পাতলা এই ডালটা কিন্তু খেতে ভালো লাগে না। আলুটা মাখা হয়ে গেছে, এরপর দেখো প্লেটে আমি ভাত বেড়ে নিয়েছি। ভাতের ওপরে দিয়ে দিলাম আলু মাখা, আর ডালটা দেখো বেশ কিছুক্ষণ পর এখনই অনেকটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরও কিছুক্ষণ রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। ভাতের সাথেই দেখো ডালটাও নিয়ে নিয়েছি। এরপর একবার এইভাবে আলু মাখা আর ঘন মসুরির ডাল দিয়ে ভাত মেখে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।